প্রবাস জীবন দেখতে কেমন বলতে চেয়েও না, কত সুখে আছি মা গো বুঝতে দে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি উমান প্রবাসী। আসলে আমি ভিডিওর সামনে আসি না, তো আজকে অতি কষ্টে আসলাম যে প্রবাস জীবনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি অনেক কষ্ট করি, মাজারা চাকরি করি। এই দেখেন, এগুলো সবগুলো হচ্ছে গরুর ঘর, এটা ছাগল ঘর। এখানে আপনার অনেকগুলা কাজ করতে হয়। আসলে প্রবাস জীবনটা কত যে কষ্টর আমাদের দেশের মানুষ জানে না। দেখেন, এই একটা ঘর, ওই এখানে একটা ঘর, ইয়ার পরে এই দেখেন 10টার উপরে গরু আছে। এই দেখেন, এখানে 5টা গরু আছে। এই দেখেন, তো আসলে আমাদের প্রবাসীদের পরিবারের সুখ মানে আমাদের সুখ। আমাদের সুখ কি? আমাদের সুখ নাই, আমাদের সুখ চলে গেছে। তো ওই আজকে 10 থেকে 11টা বছর, এই 2014 সালের 6 মাসে আসছি। তো এখনও কাজ করতে আছি। তো আসলে আমাদের প্রবাসীদের জীবনে কি আছে এটা আল্লাহ ভালো জানে। এই দেখেন, এখানে আরেকটা ঘর আছে, এখানেও গরু ঘর আছে। ইয়ার পরে এই দেখেন, এখানেও আছে। এগুলারে খাওয়া দেওয়ার পরে এই দেখেন খাজুর গাছ, খাজুর পাড়তে হয়। ওই প্রচণ্ড বিশাল বড় মাজরা। তো আলহামদুলিল্লাহ এই শরীর নিয়েও কাজ করি। আসলে পরিবার যদি না থাকে একটা মানুষ কীভাবে থাকে? তো পরিবার ফালাই আমরা অনেক কষ্ট করি। প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আসলে আমি ভিডিওর সামনে আসি না, এই ফার্স্ট আসলাম। এই দেখেন, এটা টলি বলা হয়, আমাদের দেশে টলি বলে, এটা আরবা না। এটা করে ঘাস কেটে আনতে হয়, আইনা সবাইকে দিতে হয়, গরু ছাগল সবগুলোরে দিতে হয়। দেখেন, পানি দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আসলে প্রবাস জীবনটা যারা কষ্ট করবেন তারাই টাকা কামাইতে পারবে। তো এই আসলে প্রবাসীদের পরিবারদেরকে বলি, প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, সুন্দরভাবে কথা বলবেন। তো এই দেখেন, এটা হয়েছে উমানের মাজরা। এগুলো সবগুলো খাজুর গাছ। এখন পানি কম থাকার কারণে এটা শুকাই গেছে। এটা হচ্ছে পুরাটা মাজরা, এটা পুরাটা মাজরা। চতুর সাইডে আপনার 100টার মতো খাজুর গাছ আছে। ইয়ার পরে মাজরায় কাজ করতে হয়। বাসার ওখানে আরেকটা মাজরা আছে, ওখানে কাজ করতে হয়। তো আমাদের প্রবাসীদের আসলে কি বলবো, মানে কষ্টের কথা কেউ বলতে পারতেছি না। ইয়ার পরে বাসায় কারেন্ট নেই, প্রবাসের মাটিতে এসি ছাড়া থাকা যায় না, অনেক কষ্ট। তো এই জন্যে প্রবাসীদেরকে কেউ তুচ্ছ করবেন না। আসলে আমরা অনেক কষ্ট করি, ঠিক আছে, কষ্ট করি। নিজের সৌন্দর্যটা কখনো দেখি না। ঈদ আর চাঁদ নাই আমাদের, নতুন একটা কাপড় ভালো করে কিনি না আমরা, শুধু একমাত্র পরিবারের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।